মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত মাংকো ভাত। বাবাই কি মাংস ভাত খাচ্ছ? ওটা মাংস ভাত না, ওটা মাংকো ভাত। ওখানে কি অবস্থা? বলেছিলাম ও আচ্ছা, তুমি ইয়ালকি করে বলে দিলে। তা তোমার কোনটা ইয়ালকি আর কোনটা থিলিয়াত কোথা থেতাই তো বুঝি না মারা। আর আমরা তো মজা করে ছেড়েছিলাম। হ্যাঁ তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছে আমরা আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের আবারও সেই মাংকো ভাতকে নিয়ে। বলা ন্যাকামির দিক থেকে আর পিএইচডি করে কিছু, সত্যি মারি ভাই, মানে কিছু বলারই নেই বাড়া। তো এই মাংকো ভাতের আজকে আমি বেশি করে মাংকো গেলাবো। তাহলে চলো আর বেকার সময় নষ্ট করে ভিডিওটা শুরু করে যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো মানে বেশি না ওকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। বাবাই কি ভালো দেখাচ্ছ? ওরে বাবায়ের দামড়া পাঁঠা, তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট ভাই, যার বাচ্চা তার কাছে ফিরিয়ে দিয়াই। ওরা এখনো মানে অনেক কটা পোলিও নিতে বাকি আছে। বাবাই আরে নাচছো কেন মোমো খেতে খেতে? আমি যেটা শুনলাম তোমরা কি সেটাই শুনলে? মোমো খেতে খেতে সারাদিন মানে এটা ওটা গিলে হাতের মতন চেহারা হয়ে যাচ্ছে, তারপরেও হচ্ছে না। শেষ পর্যন্ত মানে মুখ কেটে খেতে হচ্ছে। চলো বাড়ি যাবে না? খাবো ওটাই তো। রোল খাবো, আমি কিছু খাবো। ভাই, ও যা খেতে ইচ্ছে করে তুই কিনে নিয়ে এসে বাড়িতে খাওয়া, ভুল করেও বাইরে নিয়ে যাস না, নাহলে বলা রাস্তাঘাটে আবার বায়না করবে মুখ খাবো করে। বাবাই আরে কি হয়েছে, কি খাচ্ছ এটা? ওরে দাঁত কেলালে দামড়ি, বেশি দাঁত কেলাস না, নাহলে সব দাঁত খুলে খাবারের মধ্যেই পড়ে যাবে, তখন আর মানে মৌ খেতে পারবি না। সত্যি কথা বলছি ভাই, এত বড় হয়েছি জীবনে অনেক খাবারের নাম শুনেছি, বাট এই মৌ খাবারের নাম কখনো শুনিনি। দেখতে কেমন হয় তোমরা যদি জানো একটু আমায় জানিও তো, তাহলে আমি একটু টেস্ট করতাম। বান্দর। বাবাই আরে কি জীবন মন করছো কেন? জিভটা লাল হয়ে গেছে। ও মা, তাই তো দিদির জিভ নাল হয়ে গেছে। তা বলছি দিদি, মৌটাকে কে চুষে চুষে খেয়েছো নাকি চেবে? যে তো খেয়েছি তাই ওটাই তো, জন্য। সেটা বলো। ও আচ্ছা, স্টিং খেয়েছো। আমি তো ভালো মনে তোমরা মৌ খেয়েছো। তোর ভালো। বাবাই আরে কি খাচ্ছে এটা? তোমার বাবাই দাদুর বিচে খাচ্ছে, দেখো কি সুন্দর গোল গোল। বাবাই আরে কি বানাচ্ছ, রুটি? রুটি। ইস রে, রুটি আর মাংস খাবা? হ্যাঁ, মাংস না মাংকো। কি অবস্থা! আর ওই মাংকো লতিয়ে লোল করে তোমার পেছনে গুঁজে দেবো বাড়া। এত বড় দামনি মেয়ে এখনো বাচ্চামো কাটেনি, সে আবার বিয়ে করেছে। বলছি দিদি, আমার সাদা মনে একটা কালো প্রশ্ন আছে। তুমি রাত্রেবেলা তোমার কালুয়ার সাথে খেলা করো নাকি কালুয়ার কলা নিয়ে খেলা করো? বাবাই হ্যাঁ, আরে তুমি সত্যি কথা বলছো, তুমি খাবে না কিছু? না কি করবো বলো, ডাইট করছি। ওলে বাবালে, দিদি আমাদের ডায়েট করছে। সারাদিন আন্ডে পান্ডে গিলে এখন ডায়েট মারাচ্ছ? বলছি দিদি, যতই তুমি ডায়েট করো না কেন, ওই পটলের মতো ফুলেই থাকবে। ঠিক বলেছো। বাবাই মানে কি খাচ্ছে এটা? বার্গার খাচ্ছি। একটু আগেই বললো ডায়েট করছি, এখন আবার গিলতে বসে গেছে। এত গিলিস না মারা, নাহলে সত্যি সত্যি পেটে গ্যাস হয়ে পটলের মতন হয়ে যাবি। বাবা কি হয়েছে বাবাই? ওরে বাবা, এই তাহলে সেই বাবাই চোদা কালুয়া ক্যামেরার পেছন থেকে সারাক্ষণ বাবাই বাবাই করে কানে গাঁটটা মেরে দেয়। বাঞ্চুত কালুয়া, শালা দামড়া পাঠা। বাবাই কি করছো বাবা এখানে? বাইল ছিচ্ছে তোমার বাবা, তুমি দেখতে পাচ্ছ না? ভাই, এদের বাড়ির লোক এদের কিছু বলে না? এত নেকামি সহ্য করে কে করে তারা? নাকি বলা তারাও এরকম অ্যাব নর্মাল? বাবাই আরে কি অবস্থা, এটা কি লাগাচ্ছো? আরে গাইস দেখেছো, কফি বলতে পারছো না কথা? না গাইস, কফি টফি কি অবস্থা, কফি লেবু আর কি আছে এটাতে? চিনি, এটা চিনি গাইস, দেখেছো? যতই মুখে আলবাল মারছিস ততই তো মুখে পেঁচড়া ভর্তি হয়ে যাচ্ছে। এক কাজ কর, এখন আমার আমেশা হচ্ছে, একটু এসে আমার গুটা মেখে যা, তাহলে ফর্সা হবে। বাল হবে, তোর মতো কালুয়া হবে। এ লাগে কালিয়া, কবি ভ্যাস কবি ভ্যাসা, লাগে কালিয়া। বাবাই
কি করছো বাবা এগুলো? বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো? কেন দিদি, তোমার তো আছে ফেভারিট খাবার মৌ খাবার, মৌ খেয়ে হচ্ছে না? পুজোর আগে পিম্পল কমে যাবে, দেখবে বিরিয়ানি খাবে না, ঠিক হয়ে যাবে। ভালো কমবে। তুমি এক কাজ করো দিদি, তোমার বাবাই চোদার বিচিগুলোকেই খাও, তাহলে দেখবে তোমার সব পিম্পল কমে গেছে। ঠিক বলেছো। বাবাই হ্যাঁ, কি করছো? কিছু না, রেডি হচ্ছি। রেডি হচ্ছে? কোথায় যাবে বাবাই? হাঁকতে যাবে, সারাদিনে অনেক গিলেছে তো। বলেছিলাম মনে হয় বেশি গিলেছ না, শুনলো না কোনো কথা। যা এবারে বাবাইকে হাঁক করে নিয়ে আয়। বাবাই এই গান মারিছে মুখে, আবার ওটা কি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ। তা কার ঘুম মাখছে? আমি বললাম মানে আমার আমেশা হচ্ছে, একটু নিজা কি সুন্দর অ্যালোভেরার মতন থল থল করবে, মুখে মাখতেও ভালো লাগবে। কি হয়েছে বাবাই? কি হয়েছে? কিছু হয়নি, আমাকে আদর করো। ওলে বাবালে বাবালে বাবালে, দিদির আদর খেতে ইচ্ছা করছে। তা বলছি দিদি, ক্যামেরার সামনে তো আর আদর করা যায় না, তোমরা এক কাজ করো, যাও ভেতরে যাও, গিয়ে একটু আদর করাকরি করে এসো। আমরা এখানেই আছি, তুমি আদর করে এলে আমরা আবার তোমাদেরকে দেখো। বাবাই হ্যাঁ, কি করছো? একটু বন্ধ করো, এত গান টান গিটার টিটার কি করবে তুমি? তোর বাবার থেকে তোমার গিটারটাই বড় হয়ে গেছে, ও গিটার বাজাবে নাকি গিটারও কে বাজাবে? জানি না। আমিও জানি না মারা, গিটার তো এখনো ঠিকঠাক ভাবে ধরতেই জানো না, সে নাকি আবার মানে গিটার বাজাবে। বলছি দিদি, এইসব কাজ তোমার জন্য না, তুমি যাও বাড়িতে যাও, গিয়ে আবার গিলতে বসে যাও, তুমি ওই কাজটাই পারবে। ঠিক বলেছো। বাবাই হ্যাঁ, কি নাচছো বাবাই? মাংস ভাত, মাংস ভাত। মাংকো ভাত, মাংকো ভাত, মাংকো ভাত, মাংকো ভাত। ভগবানের কৃপায় তোদেরকে যেন কখনো আবার নুন ভাত না খেতে হয়, নাহলে তো মারা নঙ্কু ভাত করে গোটা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিবি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।